আসসালামু আলাইকুম ওয়ারহমাতুল্লাহ। ইতিহাসে দেখা যায় দিনের ব্যাপারে মেয়েদের ভূমিকা কোনো অংশে কম ছিল না। হযরত খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু থেকে সর্বপ্রথম ইসলাম গ্রহণ করেন আর নিজের ধন দৌলত সব ইসলামের জন্য বিলিয়ে দেন। আর হযরত সুমাইয়া রাদিয়াল্লাহু থেকে সর্বপ্রথম শাহাদত বরণ করেন। হযরত খাসনা রাদিয়াল্লাহু তাআলা আনহু একজন বিখ্যাত কবি ছিলেন। 4 পুত্র সহ যুদ্ধে শরিক হয়ে পুত্রদেরকে বীরত্বের কবিতা শুনিয়ে জিহাদি প্রেরণা জাগাইতেন। পুত্রগণ যুদ্ধ করতে করতে দ্বীন ইসলামের জন্য একের পর এক সবাই শহীদ হয়ে গেলেন। বীর মাতা 4 শহীদি মা হিসেবে আল্লাহর দরবারে হাজির হওয়ার আশা করে শুকরিয়া আদায় করেন। হযরত জাফর রাদিয়াল্লাহু তাআলা আনহু এর ডান হাত যখন কাফেররা কেটে ফেলল, তখন তিনি বাম হাতে ইসলামের ঝান্ডা ধরলেন। তখন তার বাম হাতও কেটে ফেলল। তখন তিনি উভয় বাহুর কাটা অংশের দ্বারা ইসলামের ঝান্ডাকে মুখে ধারণ করে রাখলেন। কাফেরদের আঘাতে তিনি শাহাদত বরণ করেন, কিন্তু জীবন থাকতে তিনি ইসলামের ঝান্ডাকে মাটিতে পড়তে দেয় নাই। হযরত আব্দুল্লাহ রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, যুদ্ধের পর আমরা যখন জাফরের লাশ উঠাইতাম তখন দেখলাম তার শরীরের সামনের দিকে 90টি জখম রয়েছে। তৎকালে দ্বীনের জন্য কিশোরী বয়সে সাহাবীরাও জিহাদ করতেন। জঙ্গে বদলে ইসলামের সেরা দুশমন আবু জেহেলের হত্যাকারী ছিল। মুয়াজ্জার রাদিয়াল্লাহু তাআলা আনহু নামে 13 বা 14 বছর বয়সী 2 কিশোরী সাহাবী। নাহমাদু ওয়া নুসাল্লি আলা রাসূলিল্লাহিল কারীম। বোনেরা আমার, আল্লাহ পাকের কুরআনের বাণী রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিসের বাণী শুনতে বলেন। একদা মনে প্রাণে বিশ্বাস করে নিতে হবে, এ কথা দুনিয়ার কোনো মানুষের কথা নয়, এ কথা আমার মহান রব্বুল আলামিনের কথা। বোনেরা আমার, কুরআন মজলিসে বসেছেন, নিজেকে অত্যন্ত ছোট মনে করে আল্লাহর দরবারে বসতে হবে। নিজেকে গুনাহগার মনে করতে হবে। আল্লাহ পাক নরম দিলের মানুষকে পছন্দ করেন। যে ব্যক্তি নিজেকে ছোট মনে করতে পারেন, ওই ব্যক্তি আল্লাহ পাকের দরবারে অত্যন্ত সম্মানিত ব্যক্তি। সুবহানাল্লাহ। বোনেরা আমার, আল্লাহ পাক বলেন, ও বান্দারে, আমি ডাকি তোমাকে, তুমি আসো, ভয় পাও না। শত শত অন্যায় আর অপরাধ যদি তুমি করে থাকো, আমি আল্লাহ তোমাদের জন্য রহমতের দরজা খুলে রেখেছি। আমাকে আল্লাহ বলে ডাক দিয়েই আমি সময় লাগবে, কিন্তু আমি বান্দা বলে জবাব দিতে দেরি লাগবে না। রহমতের দরজা খুলে আল্লাহ পাক আমাদের ডাকতেছেন। একবার না, দুবার না, প্রতিদিন 70 বার করে ডাকেন। বান্দারে, যখন তুমি আমার দরবারে আসবে, তখন আমার মধ্যে আর তোমার মধ্যে কোনো পর্দা থাকবে না। শুধু তুমি আর আমি, আমি আর তুমি। সুবহানাল্লাহ। আল্লাহ, খুলে দাও গো মোদের সবার দিল। কুদরতি হাতে খুলে দিও মোদের মনের বন্ধ, মনের খিল। বোনেরা আমার, কাঠ কাটতে কাটতে যেমন মানুষ কাঠুরিয়া হয়, হাল চাষতে চাষতে যেমন মানুষ চাষি হয়, লিখতে লিখতে তেমনি মানুষ লেখক হয়। আল্লাহ আল্লাহ করতে করতেও মানুষ আল্লাহর ওলি হয়ে যায়। ডাকার মতো ডাক দিয়ে দেখো, আল্লাহকে পাওয়া যায় কি যায় না। চক্ষু খুলিয়া দেখো, আল্লাহ অনেক দূরে, আর চক্ষু বন্ধ করে দেখো, আল্লাহ তোমার ধারে। বোনেরা আমার, আপনার খবর আপনি ভালো জানেন।
আমার খবর আমি জানি। মনে মনে তওবা করেন আর কাঁদেন, ও আল্লাহ, আমরা কবরপুরের যাত্রী। হে গরিবের আল্লাহ, হে দুর্বলের আল্লাহ, তুমি আমাদের আপন করে দাও। আখিরাতে গরিব করো না। দুনিয়াতে যারা গরিব তাহারা ভিক্ষা করে খেতে পারে, কিন্তু যারা আখিরাতের গরিব তাদের কোনো উপায় থাকবে না। বোনেরা আমার, এই দুনিয়া মুসাফিরখানা। আল্লাহর বান্দারা বুঝল না। কত মানুষ আসলো গেল, কেউ তো থাকতে পারল না। এটা আমার, এটা তোমার। আল্লাহ পাক বলেন, ও বান্দা, তুমিই তো তোমার না। বোনেরা আমার, এই মজলিসটা যে তা মজলিস মনে করবে না। আপনার আমার মাথার উপরে নূরের ফেরেশতারা নূরের চাদর বিছাইয়া বসে আছেন। প্রত্যেক ফেরেশতার হাতে নূরের ক্যামেরা আছে। ওই নূরের ক্যামেরা দিয়ে ছবি তুলছে, আর ওই ছবি নিয়ে আরশে আজিমের সঙ্গে লটকাইয়া দিয়েছে। আল্লাহ পাক বলেন, মিন আইনা জিতুম ইয়া মালাইকাতি। হে আমার ফেরেশতাগণ, তোমরা কোথায় গিয়েছিলে? তারা উত্তরে বলেন, গিয়েছিলাম একটা জায়গায়, গিয়ে দেখি তোমার একদল আশেক মাথা নিচু করে চোখের পানি ছেড়ে দিয়েছে, নিজেদেরকে জাহান্নামের আসামি মনে করে কাঁদতেছে আর বলছে, বাড়ি চাই না, গাড়িও চাই না, শুধু চাই আল্লাহ তোমাকে তোমার নূরে ডুবিয়ে আমার। আল্লাহ সান্ত্বনা দাও আমাকে।